অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নির্বাচন আয়োজন করা, একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট 4টা সংস্কার আছে, যেটা আমাদের 31 দফাতেও প্রস্তাবনা আছে: নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন এবং বিচার বিভাগ। এই 4টা সংস্কারে যতটুকু নির্বাচন আয়োজনের সাথে প্রয়োজনীয় ওনারা ততটুকু করবেন, বাকিটুকু ওনারা রেখে দিবেন এবং পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে, যার জনগণের ম্যান্ডেট থাকবে, জনগণের ক্ষমতার প্রতিফলনে ম্যান্ডেট নিয়ে এসে তারা প্রতিপালন করবেন, সেটা এটা আমাদের প্রস্তাবনা। আমি একটু যদি পোলাইটলি একটু ওনার সাথে একটু সাপ্লিমেন্ট করতে চাই, কিছু কিছু ক্ষেত্রে ডিসএগ্রিও করতে চাই। দেখেন, আমাদের এক দফার যে দাবিটা ছিল সেখানে কিন্তু একদম সম্পূর্ণভাবে লেখা ছিল ফেসিবাদ ব্যবস্থার বিলুপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। দেখেন, আমরা যদি আবার একটা, এখানে আমার ছাত্র দলের অনেক ভাইরা আছেন, আমি তাদেরকে অনেককে আমি ক্যাম্পাস লাইফ থেকে আমি লোকেট করতে পারি তাদেরকে। তো দেখেন, আমরা যখন এই যে বলা হচ্ছে যে সংস্কারের মূল প্রবর্তক হচ্ছে তারেক জিয়া সাহেব, তো দেখেন, এবং জুলাই বলা হয়েছে, গত বছরের জুলাই 31 দফা দাবি দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি 28 অক্টোবরের যে ঢাকার যে কর্মসূচিটি যদি আমরা দেখতে চাই, সেই কর্মসূচিটি যদি আপনি অ্যানালিসিস করেন, তাহলে দেখবেন সেইখানটায় কিন্তু আমরা সফল হইনি। এবং সেখানে সমাজের যত ধরনের মানুষ রয়েছে, সমাজের সব ক্লাসের মানুষ কিন্তু সেখানে অংশগ্রহণ করেনি। আজকে এই সারিতে কিছু ছেলে ছিল, তাদের বয়স হতে 12 বছর, 14 বছর, 18 বছর, ওই ছেলেটা আগামী নির্বাচনে ভোট দিবে না। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, শুধুমাত্র একটি ভোটের অধিকারের জন্য এই গণঅভ্যুত্থানটি হয়নি। শুধুমাত্র একটি ভোটের অধিকারের জন্য, যে শুধুমাত্র আমি ভোট দিব। দেখেন, বিদ্যমান রাজনৈতিক কাঠামোটি রেখে পরবর্তীতে আমরা যতই নির্বাচন দেই না কেন, সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা কিন্তু থাকবে না। এবং এই জিনিসটি কিন্তু এটি আমার কথা না, এই কথাগুলো ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল তার তৎকালীন সময় একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বিএনপি কিন্তু গত 16 বছর ধরে এই কথাগুলোই বলে আসছে, যে বিদ্যমান সংবিধান রেখে, বিদ্যমান হচ্ছে নির্বাচন কাঠামো রেখে, বিদ্যমান হচ্ছে যে প্রশাসন রেখে আমাদের কখনোই যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনটি কখনোই পার্টিসিপেটরি কোনো ইলেকশন হবে না। সুতরাং এটির জন্য আমাদের রাষ্ট্র কাঠামোর একটা ব্যাপক ধরনের পরিবর্তন প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা কিন্তু বারবার একটি কথা বলছি যে আমাদের কনস্টিটিউশনাল রিফরমেশন প্রয়োজন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ, যেটা একটা বলেছিলেন স্টেট অ্যাপারেটাসের একটা পূর্ণাঙ্গ ধরনের একটা পরিবর্তন প্রয়োজন। দেখেন, আমরা যারা নির্বাচিত সরকারের প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু আমরা প্রতারিত হয়েছি ইতিহাসের প্রতিটি পর্যায়ে। আমরা যখন 91-তে 3 দফার ভিত্তিতে যেই অভ্যুত্থানটি হয়েছিল, সেটি পরবর্তীতে কতটা মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পেরেছিল, সেটি আজকে প্রশ্ন রাখতে চাই। দ্বিতীয়ত, 71 পরবর্তী, স্যার এখানে বসে আছেন, আমরা দেখেছি 71 পরবর্তী সময়ের কিছুদিন পরে আমরা প্রতারিত হয়েছি। 24 পরবর্তী সময়ে আমরা দেখেন, আমাদের যারা সিনিয়র রয়েছেন, যারা রাজনীতি করছেন এত বছর ধরে, আমরা আপনাদের ক্ষতটাকে আমরা মনে করে দিতে চাই। আপনারা ন্যূনতম কথা পর্যন্ত বলতে পারেননি, আপনাদের ন্যূনতম কথা বলার অধিকার পর্যন্ত ছিল না। আপনাদের দলের যিনি নেত্রী, উনার ন্যূনতম চিকিৎসাটির অধিকার পর্যন্ত ছিল না, তাকে বন্দী করে রাখা হয়েছে। আমরা বলছি না, আমরা রাজনৈতিক দলগুলো থেকে আমরা এমন না যে আমরা এমন কোনো বক্তব্য দিচ্ছি যেটা রাজনৈতিক দলগুলোর সাথে কনফ্লিক্টিং হচ্ছে, বিষয়টি এমন না। আমরা চাচ্ছি যে বেসিক যেই সংস্কারগুলো ছিল, এই বেসিক সংস্কারগুলো আগে সম্পন্ন হবে এবং সেটি হচ্ছে আমাদের একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে নিয়ে যাবে। বিষয়টি এমন না যে সংস্কার হলে নির্বাচন সম্ভব না, আবার নির্বাচন হলে সংস্কার সম্ভব না। নির্বাচন এবং সংস্কার এই দুটি সাইমultaneously চলবে। তবে রাজনৈতিক দলগুলো বিগত এত বছর ধরে যে সংস্কারগুলো মানুষকে দিতে পারেনি, সেই জিনিসগুলো আমরা চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে হোক। ভাইয়ের একটা কথার সাথে আমি পোলাইটলি ডিসএগ্রি করব, শুধুমাত্র যে নির্বাচিত সরকারের মধ্য দিয়েই জনগণের সেটি হয়, সেটি আমরা গত বছর আওয়ামী লীগ কিন্তু বারবার বলছে আমরা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে এসেছি, আমাদের ম্যান্ডেট আছে এবং তারা যা ইচ্ছা তা করেছে কনস্টিটিউশন নিয়ে তাদের মন মতো করে তারা সেটিকে সাজিয়ে গুছিয়ে যা ইচ্ছা তা করেছে। দেখেন, এই সরকারের তাহলে ম্যান্ডেট কি? এই সরকারের ম্যান্ডেট হচ্ছে গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থান দিয়ে এই সরকার ম্যান্ডেট লাভ করেছে এবং আমরা চাই যাতে করে বিএনপি যারা এত বছর ধরে নির্যাতিত হয়েছে, জামাতকে ডিহিউম্যানাইজ করা হয়েছে, অন্যান্য যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা যখন নির্বাচনের মধ্য দিয়ে তারা যখন আবার ক্ষমতায় আসবে, তাদের জন্য আর ফেসিবাদী কোনো ধরনের শক্তি হয়ে না উঠতে হয় এবং আবার যেন ফেসিবাদের কবলে না পড়তে হয়, সেটির কাজই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার করবে। আমি কি বলতে পারবো? হ্যাঁ, আপনি অবশ্যই বলবেন।